একদম নতুন পদ্ধতিতে মুসুর ডাল। এইভাবে বানালে টেস্ট কিন্তু একেবারেই দ্বিগুণ হবে। শুধু গরম ভাত নয়, রুটির সাথে খেতেও দারুণ লাগবে। তো এই ডাল বানানোর জন্য হাফ কাপ ভর্তি ভর্তি মুসুর ডাল নিয়েছি। একটা বোলের মধ্যে নিয়ে 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিলাম। এখন কড়াইয়ে নিয়ে নিলাম সর্ষের তেল, ওর মধ্যে একটু থেতো করা রসুন দিয়ে নাড়াচাড়া করে নিলাম লো ফ্লেমে। তারপরই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর জল ঝরানো মুসুর ডালটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো। খুব ভালো করে ডালটাকে ভেজে নিলাম। ডালের জলটা একদম শুকিয়ে গেলে ভাজতে ভাজতে পরিমাণ মতো গরম জল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিলাম। ডাল সিদ্ধ হয়ে গেলে হাতা দিয়ে এইভাবে একটু ঘেটে নিলাম। তারপর আরও কিছুটা গরম জল দিয়ে ডালটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। এদিকে একটা তড়কা প্যানের মধ্যে একটু সর্ষের তেলে কয়েকটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে আর কুচিয়ে নেওয়া রসুন দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম রিং করে কেটে নেওয়া পেঁয়াজ আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা একটু সফট হয়ে গেলে দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। মিশিয়ে নিয়ে ডালের মধ্যে ঢেলে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো আরও একটু লবণ। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে ওপর থেকে ওই তরকাটা আরও কিছুটা পরিমাণে দিয়ে গরম গরম ভাত, রুটি যা কিছুর সাথেই খাবেন দারুণ লাগবে।